মৃত মা-বাবা বা স্বজনের নামে কোরবানি আমাদের সমাজে এটি অনেক পরিচিত একটি আমল। তবে এই নিয়ে মানুষের মনে রয়েছে নানা প্রশ্ন ও দ্বিধা। সত্যি কি মৃত ব্যক্তির কাছে কোরবানির সোয়াব পৌঁছে? কোন ক্ষেত্রে সেই কোরবানি নফল হিসেবে গণ্য হয়? আবার ওসিয়ত করে গেলে কেন সেই গোশত খেতে পারেন না ওয়ারিশরা? বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। জিলহজ মাসের ১০ তারিখ ফজরের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি আদায় করা হয়। শরীয়ত অনুযায়ী স্বর্ণ, রূপা, নগদ অর্থ বা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ মিলিয়ে যদি কারো সম্পদের পরিমাণ নেসাবের সমপরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। নেসাবের পরিমাণ হল স্বর্ণে প্রায় ৭.৫ ভরি অর্থাৎ ৮৭.৪৮ গ্রাম, রূপার প্রায় ৫২.৫ ভরি অর্থাৎ ৬১২.৩৬ গ্রাম অথবা সমমূল্যের নগদ অর্থ ও অন্যান্য সম্পদ। শুধু একটি সম্পদ নয়, বিভিন্ন সম্পদ মিলেও যদি নেসাব পূর্ণ হয় তাহলেও কোরবানি ওয়াজিব হবে। ইসলামী ফিকহবিদদের মতে মৃত মা-বাবা বা অন্য কোনো মৃত ব্যক্তির ইসালে সোয়াবের উদ্দেশ্যে কোরবানি করা জায়েজ। এই ধরনের কোরবানি নফল কোরবানি হিসেবে গণ্য হয়। এর সোয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে বলে আশা করা হয়। এক্ষেত্রে কোরবানির গোশত নিজেরাও খেতে পারবেন এবং আত্মীয় স্বজন ও দরিদ্রদের মধ্যেও বিতরণ করা যাবে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চান তার মা হঠাৎ মারা গেছেন এবং কোনো অসিয়ত করে যেতে পারেননি। তিনি যদি মায়ের পক্ষ থেকে সদকা করেন তাহলে কি মা সোয়াব পাবেন? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। এই হাদিসের আলোকে আলেমরা বলেন, মৃত ব্যক্তির জন্য সদকা ও নেক আমলের সোয়াব পৌঁছানো বৈধ। কোরবানিও এর অন্তর্ভুক্ত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির সময় ২টি মেষ জবাই করতেন, একটি নিজের ও পরিবারের পক্ষ থেকে এবং অন্যটি উম্মতের পক্ষ থেকে। এই হাদিস থেকেও অন্যের পক্ষ থেকে কোরবানি করার বৈধতার প্রমাণ পাওয়া যায়। কোনো ব্যক্তি মৃত্যুর আগে কোরবানির জন্য ওসিয়ত করে গেলে এবং তার রেখে যাওয়া সম্পদের ১/৩ থেকে কোরবানি করা হলে সে গোশত ওয়ারিশরা খেতে পারবেন না, পুরো গোশত সদকা করে দিতে হবে। আলেমরা বলেন, কারো নিজের ওপর কোরবানি ওয়াজিব হলে আগে নিজের কোরবানি আদায় করা উত্তম। এরপর মৃত মা-বাবা বা আত্মীয়দের সোয়াবের নিয়ত করা যেতে পারে। এতে নিজের ওয়াজিব কোরবানিও আদায় হবে এবং মৃত ব্যক্তিও সোয়াব পাবেন। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।